مولاي صل গুড মর্নিং এভরিওয়ান। চাটা আসলে অনেক মজা হয়েছে। مولاي صل دائما প্রতিদিন তো দেখায় আমি খাচ্ছি, বেড়াচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি। এখন বাজে 3টা, দুপুর 3টা। এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন আমি ব্রাশ করব। এই হচ্ছে আমার রুটিন। এরপরে আমি লাঞ্চ খাবো। প্রতিদিন সকালে উঠি না, আমি যখন উঠি তখনই আমার সকাল হয়। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি ভাত খাচ্ছি। এগুলো হচ্ছে মাছ ভুনা, রুই মাছ ভুনা ঝোল এটা। তারপরে এগুলো হচ্ছে টাঙ্গা বলে, মানে ড্রামস্টিকের। আমার আব্বু চিল্লে চিল্লে আপনারা ইগনোর। এগুলো হচ্ছে আলু ভাজি। ডাল ছিল, আমি ডাল নেইনি। তো আমি এখন এই যে ফ্যান ছাড়ি দিয়ে ডাইনিং টেবিলে আর হচ্ছে আমার ভিডিও দেখতেছি, আর আমি ভাত খাচ্ছি। আমার দিন এভাবেই চলে। সকালে তো উঠি নাই, তারপরও এখন যখন উঠছি এটাই আমার ব্রেকফাস্ট। তো আমি এখন লাঞ্চ করতেছি। বিসমিল্লাহ। হুম, ঝাল তো মনে হয় ভালোই হচ্ছে, নাকি আমি ব্রাশ করে আসি খাচ্ছি জন্য ঝাল লাগতেছে বেশি। আমার ভাই আবার কি করে, এই চামড়াগুলা খায় না। এই চামড়াগুলাতেই একটু টেস্ট মাছ ভাজির। এভাবে যখনই ভাত মাখাই তখনই আমার শিশির আপুর কথা মনে পড়ে। শিশির আপু বলে, তুমি এত সুন্দর করে ভাত মাখাও, মনে হয় যে তুমি আমাকে খাওয়াই দিবা এভাবে তুলে। এগুলো খাইতে আমার একটু ভালো লাগে না, তারপর আম্মু দেয় তরকারিতে। শুধু ভিডিওর জন্য নিছি, সত্যি কথা আমি এগুলো জীবনেও খাই না। এই যে কেমন গলার মধ্যে আটকে আটকে থাকে আঁশগুলা। আমি ভাতটা খাই এখন আরামসে। হ্যাঁ, ব্লগ দেখে ভাত খাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নূরি বলছি রংপুর থেকে। তো এটা ব্লগটা হচ্ছে মঙ্গলবার, আমার কোচিং বন্ধ। তো আমি বন্ধের দিনে কিভাবে উঠি, কখন খাই, কখন কি করিস, পুরো দিনটা আমি এখানে শেয়ার করছি মঙ্গলবারের জন্য। তো আমি এখন ভাতটা খেয়ে দিয়ে বিকাল হয়ে গেছে, একটু রাস্তায় হাঁটতেছি। এরপরে চা এই যে বানিয়ে নেবো, বোনকে চা দিয়ে আমি চা খাবো। হুম, দিতে হবে। আজকে চাটা অনেক মজা হয়েছে।
মিষ্টি বেশি হয়েছে। ওই সিলিন্ডার দিছে না না না, নাই আসছিল যে এক পাশে দিন ঢালছিলাম ফিরে আজকে একটু নিচে নিচে আবার সকাল এত সিলিন্ডার চা খেতে দুই বেলা খেয়ে চা খাইলে তো শেষই হবে, খাইলে শেষ হবে না। কিছুক্ষণ আগে আগে মানে আমার গত ভিডিওটাতে ফারিয়া আপু বলছে আমার ব্রেসলেটটা অনেক সুন্দর হয়েছে। তো আমি ফারিয়া আপুকে বললাম, ইস ফারিয়া আপু, যদি আপনার বাসা কাছে থাকতো কাছাকাছি, তাহলে আপনার জন্মদিনে আমি আপনাকে একটা ব্রেসলেট গিফট করতাম। আপু আবার আমাকে রিপ্লাই দিছে, সেটা এখন পর্যন্ত দেখিনি কি রিপ্লাই দিছে। আর আমাদের শাহিনুর আপু এত ভালোবাসা কোথায় যে রাখে কি বলবো। আজকেও তার কণ্ঠের মধ্যে কান্না ছিল জড়িত। ভাইয়া তাড়াতাড়ি চলে আসেন তো আপনি, শুনুন ভাইয়া তাড়াতাড়ি চলে আসেন আপনি, তাড়াতাড়ি চলে আসেন আপনি, তাড়াতাড়ি চলে আসেন আপনি। তখন খেলাম ভাত, এখন খেলাম হচ্ছে নাস্তা, বিকালের পাউরুটি চা। নুডলস ছিল কিন্তু খাইলাম না নুডলস, আব্বুর জন্য রাখি দিলাম নুডলস, মানে সকালের নুডলস ব্রেকফাস্টের। চাটা আসলে অনেক মজা হয়েছে। ফারিয়া আপু আমাকে আবার রিপ্লাই দিছে, ওরে আমার নুরি বোন, আমাকে তুমি গিফট দিতে চাইছো, মনে করো যে আমি গিফট পেয়ে গেছি। সত্যি আপু, আমি মন থেকে বলছি, আমি সত্যি আপনাকে গিফট দিতাম। এখন কোনো কিছু গিফট যদি আমি পাই, মানে লিপ গ্লস কিংবা বেস লাইট কিংবা আপনার মনে করেন যে হচ্ছে ছোটখাটো পার্স, আমার ছোট আপুর কথা মনে পড়ে, তখন আমার কথা মনে পড়ে না, আগে ওর কথা মনে পড়ে যে কিনলে আপুকে দিব। আপনারা সবাই আমার আপু, খুব ভালো আপু আপনারা।